আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আগামী পর্বতে দেখাইছিলাম মুরগি কিভাবে কি করতে হয়, তো এই পর্বতে দেখাবো মুরগির যে 24 ঘন্টা পর মুরগির ফেভার কিভাবে চেঞ্জ করা হয় বা কি আসে বিষয়। তো দেখতে পারতেছেন আমার এখানে ফেভারগুলো চেঞ্জ করে ফেলছে, তো আপনারা বিশেষ করে 24 ঘন্টা পর পর আপনারা ফেভারগুলো চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করার পর শেষ হলে আপনারা যদি না চেঞ্জ করেন তাহলে আপনাদের পরবর্তীতে তেমন কি মুরগির যে খাদ্য যেগুলো আছে এগুলো ড্যাম হয়ে যেতে পারে। তো এগুলা খেলে মুরগির অনেক কিছু হতে পারে, অনেক রোগ দেখা দিতে পারে। তো আমার ভাই একজনে এই যে আস্তে আস্তে দেখবেন যে বুডিংয়ের থেকে এই যে পেপারগুলো কীভাবে তুলতেছে সেই প্রসেসটা দেখতে থাকুন। তো দেখতে পারতেছেন ভাইয়া নিখুঁত হাতে তুলতেছে পেপারগুলা। তো আবার যেন খাদ্যগুলা যেন আবার যে বসিতে না পড়ে, যেন বসিতে পড়লে যে পরবর্তীতে মুরগিগুলা খেলে মুরগির রোগ দিয়ে দিতে পারে। তো দেখতে থাকুন। তো দেখতে পারতেছেন ভাইয়াটা অনেক কষ্ট নিখুঁত হাতে যে পেপারগুলো শেষ করছে। তো তারপরে দিয়ে যাতে বসিয়ে যে খাদ্যগুলো যাতে না থাকে সেই হিসেবে আপনারা তুলে নেবেন। তা না হলে আপনাদের মুরগির অনেক ক্ষতি হতে পারে। তো আমরা ওই যে কাগজগুলো ওঠাবার পরে আমরা যে খাদ্যর পাত্রতে আমরা খাদ্য দেব, কেননা এখন তো মুরগি একদিন বয়স হয়ে গেছে। তাই জন্য আমরা এবার ওদেরকে আমরা আবার খাদ্যর পাত্র দিব খাদ্য। না হলে এরকম অনেক খাদ্য নষ্ট হইতেছে, তেমন অনেক ক্ষতি হইতে পারতেছে। তো দেখতে থাকুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।